উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে হচ্ছে 1 জানুয়ারি, সকলকে জানাই নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই এই বছরটা চুটি আনন্দ করেও খুব ভালো হোক এই বছরটা সকলের জন্য। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, আমি আমার বোন আর মা আমরা তিনজনে একটু যাচ্ছি এখন আমাদের এখানে সায়েন্স সিটি মেলা প্রাঙ্গণে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে। তো সেখানে আজকেই লাস্ট, আজকের পর আর হবে না, মানে আজকে 1 জানুয়ারি, আজকেই লাস্ট আছে ডেট। এই কদিন আমরা সুযোগ পাইনি যাওয়ার, শুনছি খুব ভালো, তাই প্রত্যেক বছরই হয় এই মেলাটা। আর আমরা আগেও গেছি, তো এই বছর এখনও অবধি যাওয়া হয়নি। আজকে যাব আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, মেলায় কী কী পাওয়া যাচ্ছে এবং কী ইউনিক কী পাওয়া যাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ ব্লগটাকে কন্টিনিউ করো, আর আজকের দিনটা সবাই চুটিয়ে আনন্দ করো আর চুটিয়ে সেলিব্রেট করো। বছরের প্রথম দিন তোমাদেরকে সাথে নিয়ে চললাম আজকে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে, যেটি হচ্ছে সায়েন্স সিটিতে। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে আজকে বর্ণ আর শুভম কেন যাচ্ছে না আমাদের সাথে, কারণ শুভমের একটু ঠান্ডা লেগেছে আর বর্ণরও শরীর বিশেষ ভালো নেই, সেই কারণে ওরা বাড়িতেই রেস্ট নিচ্ছে। আজকেই মেলাটি শেষ হয়ে যাচ্ছে, আজকে 1 তারিখ 1 জানুয়ারি। আর তাই আজকে দুপুর আমি, মা আর বোন বেরিয়ে পড়লাম এই মেলার উদ্দেশ্যে। তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাবো এই মেলাটি। এখানেই প্রবেশের জন্য লাগবে হচ্ছে 60 টাকা। এবং প্রথমে তোমাদেরকে দেখাই আফগানিস্তানের এই স্টলটিতে। এই স্টলে প্রথমে ঢুকেই ছিল প্রচুর ড্রাই ফ্রুটস, দেখতেই পাচ্ছ ওদিকে স্ট্রবেরি, কিউই, খেজুর, আখরোট, কি নেই, প্রচুর ভ্যারাইটি ছিল। তবে এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি, একটু এক্সপেন্সিভ, তবে আমি বলবো 1 নম্বর কোয়ালিটি। তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি, এখানে কিসমিসের প্রাইস হচ্ছে 1 কিলো হচ্ছে 1800 টাকা, আখরোট 2000 টাকা, অ্যামন্ড ধরো এই 1500 টাকা বা 1600 টাকা এরকম। এই দোকানটি ছিল হচ্ছে টোটালি ব্লক প্রিন্টের ওপরে, বেডশিট, বেড কভার, সমস্ত কিছু। আমি এখান থেকে দুটো নিয়েছি, তোমাদেরকে দেখাবো। ভীষণ ইউনিক কালেকশন ছিল এদের। আর এই স্টলটাতে ছিল প্রচুর ইজিপ্টের জিনিস, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পিরামিড, মানে প্রচুর শোপিস ছিল, পিরামিড থেকে শুরু করে ভাস থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজাবার সমস্ত কিছু। আর হচ্ছে এছাড়াও ছিল ওদের বিভিন্ন কফি মাগ, যেগুলোতে খুব সুন্দর কারুকার্য, দেখতেই পাচ্ছ তোমরা। এবং এই স্টলটি থেকে আমি একটি ম্যাগনেট কিনেছি, যেটির প্রাইস ছিল হচ্ছে 500, তবে ওরা একটু বার্গেটিং করে 200 টাকা আমায় দিয়েছে। এই স্টলটি ছিল হচ্ছে থাইল্যান্ডের, এটাতে প্রচুর ভ্যারাইটি ছিল, প্রচুর মেয়েদের সাজার সমস্ত জিনিসপত্র। আর এই স্টলটি ছিল হচ্ছে পাঞ্জাব থেকে এসেছিল। এখানে প্রচুর ইউনিক জুতো, ব্যাগ পাওয়া যাচ্ছিল। এখান থেকে আমি কিছু অবশ্য নিইনি, তবে এদের কালেকশন ভীষণ ভালো ছিল। আর এইটি একটি দোকান যেখানে খুব সুন্দর আলোকসজ্জা ছিল। এইগুলো একটু এক্সপেন্সিভ, তবে ঠিক আছে, মানে কেনার মতন, বিশাল কিছু এক্সপেন্সিভ নয়। তবে কি বলতো, আমাদের ঘরে এত জিনিস, তাই ভাবি যে কিভাবে কিনে সেটাকে ম্যানেজ করব, সেই কারণে আর কেনা হয়নি এখান থেকে। আর তোমাদেরকে দেখাই যে এখানে কি সুন্দর সমস্ত পাওয়া যাচ্ছে, বিভিন্ন দেশের সমস্ত ইউনিক কালেকশন। দেখবে এগুলো আমরা তো পরবো না, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দোকানটি ছিল টোটালি স্টোনের ওপরে, দেখো কি সুন্দর নিখুঁত কাজ, এত সুন্দর একটা পলিশ, একটা সমস্ত সুন্দর কারুকার্য। এবং প্রচুর এখানে বড় বড় ভাস ছিল, ফাউন্টেন ছিল, বেসিন ছিল, এত সুন্দর কালেকশন। আমি এটাকে ক্যামেরাবন্দি করলাম। তবে এই স্টলটি ছিল কিন্তু একটু এক্সপেন্সিভ, এবং তবে এইগুলোর কারুকার্য কিন্তু সত্যি দামি, আমি বলবো। এই স্টলটিতে ছিল, এটা মোস্ট প্রবাবলি এটা ওই আফগানিস্তানেরই একটি স্টল ছিল। এই বোলটার যেরকম প্রাইস ছিল 3500। তোমাদেরকে একটা প্রাইস রেট আমি মানে বলে রাখছি, তাহলে তোমরা মিনিমাম আইডিয়া পাবে। আর এখানে এই যে স্পুন হোল্ডারটা দেখেছো, এটা মোটামুটি ওই 400-এর মতন চেয়েছিল। আর এই স্টলটি ছিল খুব ইউনিক, এখানে এত সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মানে ভাষায় প্রকাশ করার মতন না। আমি জানি না ক্যামেরাতে কতটা কি ভালো লাগছে, এখানে সামনে থেকে এত সুন্দর লাগছিল। বিভিন্ন তোমার এই স্টলটি ছিল দুবাইয়ের,
প্রচুর শোপিস দেখতেই পাচ্ছ তোমরা, তবে খুব এক্সপেন্সিভ এগুলো, মিনিমাম 1000-এর নিচে কোনোটিই না। খুব সামান্য একদম ছোট্ট যেগুলো সেগুলো ধরো 500 টাকার নিচে নয়। দেখতেই পাচ্ছ কত ইউনিক এবং কত নিখুঁত এই কারুকার্যগুলো, এই লাইটসগুলো। এবং আমি কিন্তু এখানে বার্গেটিং করেছি, তবে এরা একটুও কমায়নি কোনো কিছুই, সেই কারণে আর এখান থেকে নেওয়া আমার হয়নি। এই দোকানটিতে ছিল প্রচুর হচ্ছে কুশন কভার, এগুলো খুব ইউনিক কালেকশন ছিল। আর এই দোকানটিতে ছিল প্রচুর ক্রকারি সেট, যেটা 499 রুপিজে, মানে 1 কিলো 499 এইভাবে ওরা বিক্রি করছিল। আর দেখবে যখন বাড়িতে কেউ আসবে তখন প্রেজেন্টেশনের ক্ষেত্রে এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ক্রকারি বা বড় ক্রকারি কিন্তু লাগে। মা হয়তো এখান থেকে কিছু কেনার জন্য দেখছিল, আমার এখানে কিছু নেওয়ার ছিল না, তাও আমি ক্যামেরাবন্দি করলাম তোমাদেরকে দেখাবার জন্য যে কত ভ্যারাইটি অ্যান্ড কত সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই দোকানটিতে ছিল প্রচুর ভ্যারাইটি, প্রচুর লাইটস, ল্যাম্পস অ্যান্ড দেখো এই ল্যাম্পগুলো এত ইউনিক, এত সুন্দর। একটা বড় গ্রামোফোন ছিল, আমি একটা মিনি ভার্সন এটা নিয়েছি, তোমাদেরকে দেখাবো। আর তোমাদেরকে বলে রাখি, এরকম গ্রামোফোন কিন্তু আমার বাপের বাড়িতে ছিল, সেটি খারাপ হয়ে গিয়েছে, তবে এই ক্যাসেটগুলো আমার কাছে এখনো আছে। আর এই দোকানটিতেও ভীষণ ইউনিক কালেকশন ছিল। এখানে দেখো প্রচুর ফাউন্টেন, তবে এই ফাউন্টেনগুলো কিন্তু ভীষণ এক্সপেন্সিভ। এই যে বুদ্ধার ফাউন্টেনটা দেখছো, এটা মিনিমাম প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার মতন প্রাইস, এগুলো ওরকম 1-1.5। এছাড়া ওপরে এই নিচেরগুলো মোটামুটি ওরকমই দাম সব। আর ওপরের দিকে যেগুলো ছোট সাইজে সেইগুলো কিন্তু ওই 20,000 30,000 এরকম। তবে খুবই ইউনিক এই কালেকশনগুলো। আর এই স্টলটি ছিল লে লাদাখ থেকে। এই কাপড়ের প্রাইস মিনিমাম 15,000 ছিল, কিন্তু বিশ্বাস করো এত সফট কাপড় যে হতে পারে আমি আমার লাইফে কখনো দেখিনি। মা এখান থেকেও 2টো কাপড় কিনেছে, ভীষণ সুন্দর। আর দেখতেই পাচ্ছ 1 জানুয়ারির ভিড় কি লেভেলের। আর এই স্টলটা ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর। তোমরা দেখবে অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখবে ভীষণ সুন্দর সুন্দর এরকম ওয়াল হ্যাঙ্গিং বা শোপিস সমস্ত কিছু আমরা দেখি, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তবে ওই একই রেট, কিছু আলাদা আমার মনে হলো না। আর এখানে দেখো প্রচুর আইডল, এখানে প্রচুর সমস্ত ঠাকুরের মূর্তি, এছাড়া ঠাকুরের সাজসজ্জার সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। আর এই স্টলটিতে ছিল হচ্ছে টোটালি ডিজিটাল ফাউন্টেন, যেটা আমার একদম নতুনত্ব মনে হলো, আমি এরকম আগে দেখিনি। ভীষণ সুন্দর এই স্টলটি আমার লাগলো। আর এই স্টলে পাওয়া যাচ্ছিল সমস্ত ইউনিক পুরনো দিনের সিংহাসন, মানে পুরনো দিনের সমস্ত কাঠের কত ধরনের কারুকার্যের ওপর সব কিছু। আর এই স্টলটিতে পাওয়া যাচ্ছিল হচ্ছে জুটের ওপর সব কিছু। তো এখানেই আমাদের মেলা ঘোরা শেষ হলো। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি কিনলাম এই মেলা থেকে। এই গ্রামোফোনটা আমি কিনেছি, আর বাড়িতে এসেই আগে শোকেসে রেখে দিয়েছি জায়গা মতন। তবে এই আর কি, যখনই কোনো কিছু কিনি তখন সেটাকে ম্যানেজ করাটাই প্রবলেমের, কারণ অলরেডি অনেক কিছু থাকে শোকেসে। আর তোমরা প্লিজ জানিও যে এটা কেমন লাগছে আমার শোকেসে। আর এই ম্যাগনেটটা কিনেছি, যেটা ক্যামেলের দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ভারী, ওয়েটটা খুব বিশাল আর কি, ইজিপ্টের এটা। আর ব্লক প্রিন্টের ওপরে এই 2টো বেডশিট আমি কিনেছি। প্লিজ বলো তোমরা যে কেমন হয়েছে। কাপড়টা কিন্তু ভীষণ ভালো, ভীষণ সফট, মানে শুয়ে ভীষণ আরাম হবে এটাতে। যারা ধরো একটু হোয়াইটের ওপর পছন্দ করে, ব্লক প্রিন্টের ওপরে, তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। মাও নিয়েছে একটা এরকম, ভীষণ সুন্দর। তবে মায়েরটা পুরো অন্যরকম কালারটা, তবে হোয়াইটেরই ওপরে মায়েরটা। আর এটা দেখো পিলো কভারটা কিন্তু বোথ সাইড, মানে দুদিকেই তুমি ব্যবহার করতে পারবে। আর এই পিলো কভারে যেরকম দেখছো সেমই এইভাবেই আর কি চাদরের পুরো প্রিন্টটা যাচ্ছে। খুব সুন্দর, আমার ভালো লাগলো। আর আরেকটা নিয়েছি, এইটাও ব্লক প্রিন্টের ওপরই, তবে এইটার কাপড়টা একটু
একটু আলাদা, তবে এটাও হোয়াইটেরই ওপরে, এটার ডিজাইনটা একটু আলাদা আর কালারটা একটু আলাদা। এটাও বোথ সাইড প্রিন্ট, মানে বোথ সাইডে আমি পিলো কভার ইউজ করতে পারি। ভীষণ সুন্দর আমার লেগেছে। তোমাদেরকে যখন আমি এই বেড কভারটা পাতবো বিছানাতে তখন তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো কেমন লাগছে দেখতে। আমার তো মনে হচ্ছে বেশ ভালো লাগবে, তবে যতক্ষণ না দেখবে বিছানায় না পাতা যায় ততক্ষণ বোঝা যায় না। তবে ব্লক প্রিন্ট কিন্তু আমি পার্সোনালি ভীষণ ভালোবাসি এবং খুব পছন্দ করি। এবার তোমাদেরকে দেখাই, আমি দুটো আজকে সালোয়ার কামিজও কিনেছি, মন একটা কিনেছে, আমি দুটো কিনেছি। এইটা হচ্ছে দুবাইয়ের একটি স্টল থেকে কিনেছি। এটা ভীষণ সুন্দর হোয়াইটের ওপরে, খুব সফট কাপড়টা। এই পুরো সালোয়ার কামিজটাতেই এরকম হালকা প্রিন্টের ওপরে একদম গেছে। আর এর যে দুপাট্টাটা ছিল এটা পুরো অর্গেনজার উপরে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কাজ। আর আমার একটু এই লাইটের মধ্যে বেশি ভালো লাগে, মানে হোয়াইটটা তো আমি ডেফিনেটলি ভীষণ ভালোবাসি হোয়াইট, তার সাথেও আমি একটু কালারের মধ্যে যদি যাও তাহলে আমি একটু ডার্কটাই বেশি ভালোবাসি। খুব লাইট আমি কিছু পরতে খুব একটা পছন্দ করি না কখনোই। তবে হোয়াইট তো অলওয়েজ দেখবে সবারই ফেভারিট কালার বলতে পারো। হোয়াইট পরলে এর একটা তো সৌন্দর্যই আলাদা সবসময়ের জন্যই। আর আরেকটা নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে পিওর সিল্কের ওপরে ফেব্রিকের কাজ। আমার ভীষণ ইউনিক মনে হলো, আমি এরকম পিস আগে দেখিনি যে মানে পিওর সিল্কের ওপরে এরকম পাওয়া যায়। যেরকম আমি পিওর সিল্কের ওপর মধুবনী কাজ দেখলাম, অসাধারণ ছিল, কিন্তু কালার পেলাম না বলে আমি ওটা আনলাম না, তাই এটা আনলাম। এটা দেখো, এটা যাচ্ছে হচ্ছে প্যান্টটা আর কি, এটা প্লাজোর মতন করেও আমি বানাতে পারি। আর এটা হচ্ছে দুপাট্টাটাও ভীষণ সুন্দর, কাজটা আমার খুব ইউনিক মনে হচ্ছে। আর বিশেষ করে কালারটা অসাধারণ, মানে আমি জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো, একদম মানে চকচকে লাল যে কালারটা হয় সেই কালারটা হচ্ছে এটা। আর একটা আলাদা পিওর সিল্কে দেবে আলাদা শাইনিং থাকে, তো সেই শাইনিং কাপড় তো খুবই ভালো লাগছে দেখতে। তোমরা প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো, আর এই ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ারটাও কেমন লাগলো প্লিজ সেটাও জানিও। আর এরকম অনেক নতুন নতুন সব কিছু নিয়ে তোমাদের কাছে আর একটা নতুন ব্লগে চলে আসবো। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের পরিবারকে কিন্তু ভালো রেখো।